লাইভ শেষ করি, দাঁড়াও তারপর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার লাইভে কারা কারা কোথা থেকে জয়েন হয়েছো কমেন্টসে জানিয়ে দাও। প্রতিবারের মতো লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করবো বলে। সবাই আমার লাইভে দ্রুত চলে আসো। আমার লাইভটি সবাই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। মানিরুল আলম ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। আপনাকে দেখতে অনেক কিউট লাগে, আপনি অনেক সুন্দর। মনিরুল আলম, থ্যাংক ইউ। হাই ম্যাডাম, কেমন আছেন আপনি? আরিফুল ইসলাম, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হুসাইন মিয়া ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলে আসলাম আপনার লাইভে। শান্ত পাখি, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আমার লাইভটি যারা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। আমার লাইভটি আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। আপু আমি আপনাকে বিয়ে করতে চাই। না ভাই, আমি আপনাকে বিয়ে করতে চাই না, তুমি অনেক সুন্দর। এমডি আনাস হুসাইন সফা, ধন্যবাদ। কেমন আছেন, কেমন আছো আপু তুমি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের আল্লাহ খুবই ভালো রেখেছে। আচ্ছা, আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানিয়ে দাও, আমাকে কেমন লাগছে। আপনি কোথা থেকে লাইভ করছেন? মনির আলম, ধন্যবাদ। আমি হচ্ছে গিয়ে মিরপুর থেকে লাইভ করছি। রিপোল রানা লিখছে আপনি তো অনেক সুন্দর, থ্যাংক ইউ, সো বিউটিফুল অ্যান্ড লাভ ইউ। কি বলবো, থ্যাংক ইউ। জাহিদ খান ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। কেন তুমি বিয়ে করতে চাও না বলো? আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না ভাইয়া, আমার বিয়ে করার এখন বয়স হয়নি, বয়স হলে এমনিতেই বিয়ে হবে। এইমাত্র ঘুম থেকে উঠলে নাকি? এমডি আশিক, এমডি আশিক না ভাইয়া, এইমাত্র ঘুম থেকে উঠিনি, আমি তো সে কখনই ঘুম থেকে উঠেছে সকালে। আমি আসলে কি, আমি যখন আমি ঘুমাইলেও আমার চোখ খোলা থাকে, না ঘুমাইলেও আমার চোখ খোলা থাকে, মানে সবসময় আমার চোখ খোলা থাকে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন ঘুম থেকে উঠি তখন তো আমার চোখ মনে করেন আরো খোলা থাকে, নাক মুখ ফুলা যায়, এখন তো হালকা কম আছে, এটাই। হাবিব মোল্লা ভাই লিখছে মিষ্টি হাসির জন্য ভালোবাসা রইল প্রিয় বোন, তার সাথে হচ্ছে 10টি স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া। স্টার গিফট করার জন্য এইভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আপনাকে অনেক সুন্দর লাগছে, এমভি কাজী সেলেম, তাই? আপনি খুব ভালোই সুন্দর। আপনি কোথা থেকে বলছেন? নাজমুল ইসলাম, আমি হচ্ছে গিয়ে কোথা থেকে বলছি জানি না, কোথা থেকে বলছি। মুখে পানি লেগে আছে, মুখে পানি লেগে আছে, আমি মুখ ধুয়ে আসছি মাত্র। আমার কাছে মুখ ধুলে বেশি ভালো লাগে। আম্মু এই ফোনটা ফালাই দিছে, ডাকতেছে, সাউন্ডটা হালকা একটু কমাও, পুরো স্পষ্ট শোনা যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর। হাবিব মোল্লা, ধন্যবাদ। কিউট না তুমি দেখতে তাহলে মাসুম এসকে, থ্যাংক ইউ।
আপনার মিরপুর কোথায় বাসা? আমারও তো মিরপুর। ভালো, মিরপুরকে আমি একা থাকিনি, মিরপুর তো সবাই থাকে। আপনার ফুল নাম কি? আমার ফুল নাম বৃষ্টি, এটাই। আমার ফুল নাম ছোট্ট একটা নাম, আমার ফুল নাম ছোট নাম সবই বৃষ্টি, অ্যান্ড এটাই। আপুর চোখগুলি খুবই সুন্দর। জাহিদ খান, ধন্যবাদ। আপু আপনার নাক মুখ ফুলা থাকলেও আপনাকে অনেক সুন্দর লাগে, ধন্যবাদ। ভাই আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখলে তো মানে আপনি আমার চিনতেই পারবেন না, আমার নাক মুখ একদম অতিরিক্ত পরিমাণের ফুলা থাকে। আমার গাল, নাক, আমার এই চোখ বেশি, সবচেয়ে বেশি ফোলা, কারণ আমার চোখটা এমনিতেই ফোলা। অ্যান্ড আমার ভাইয়ের হচ্ছে আমার মতো চোখের এই জায়গাটাও ফুলা, অ্যান্ড চোখের এই যে পাপড়ির যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু রিফাতের একদম ফুলা, বেশি বেশি ভাল লাগে ওর চোখগুলো আমার কাছে। রিফাত যখন কান্না করে না, তখন ওর চোখগুলো ভিজে যায়, তো তখন বোঝা যায় যে ওর চোখ যে ফুলা, ভাল লাগে ওরে কান্না করলে। এই কারণে আমি ওরে খালি কান্না করাই। তোমার হাসি অনেক সুন্দর এমনি জাহের। ওরে যদি কান্না করানো লাগে, ওরে মারা লাগে না, ওরে হচ্ছে গিয়ে আপনি ও যে ওই যে জিনিসটা দেখে ফোনে, ওইটা যদি আমি সরাই দিই, ফোনটা অফ করে দিই, তখন ও কান্না করবে। আমি ওরে সারাদিন কান্দানোর ভিতরেই রাখি। আপু আপনি মিরপুর কোন জায়গায় থাকেন? এই রিফাতরে কান্না করার জন্য যে আম্মুর হাতে কতবার মাই খেয়েছি আমি। তোমার পুরো মুখটাই সুন্দর, ধন্যবাদ। আপনার চেহারা এত খারাপ কেন? কেউ তো বিয়ে করবে না। প্রয়োজন নাই, যার বিয়ে করার প্রয়োজন সে এমনিতেই চলে আসবে, যে আমার ভাগ্যে। তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে মিরপুরে। জাহিদ হাসান লিখছে আসসালামু আলাইকুম। আপু অনেক সুন্দর। তোমার কি বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয় নাই। গাইস আমার নিউ নাকফুল আমার কেমন লাগছে? এই নাকফুলটা মনে হয় বেশি সুন্দর না? আগেরটার থেকে এটা বেশি সুন্দর, বেশি মানাইছে আমাকে। আমি চেয়েছিলাম নথ পরতে, বাট নথ পরলে নাকি ভালো লাগবে না, এই কারণে পরি না। আচ্ছা তারপরও দেখি একদিন পরে ট্রাই করবো কেমন লাগে। কেমন আছেন আপনি? আপনার পরিবারের সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো আছেন। এমনি ডন লিখেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আপনার বাসা কই? এমডি মানিক ইসলাম, আমার বাসা হচ্ছে মিরপুরে, ঢাকা মিরপুর। এমডি সবুজ খান লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু, এত খুশি কেন আপনি? এত খুশি আমি যে আমি তো সবসময় হ্যাপি থাকি। জীবন হোসেন লিখছে মাশাল্লাহ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। নাজমা আক্তার লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাঁদপুর আপু, চাঁদপুরের আপু কেমন আছেন? অবুজ বোন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যালো মেকআপ সুন্দরী আপু কেমন আছো? হামিদুল ভাইয়া লিখছে মেকআপ সুন্দরী না, ওকে। আপনার নাম কি? বৃষ্টি। কেমন আছো ম্যাডাম? রাফিক খান, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছো বৃষ্টি? আলহামদুলিল্লাহ। আল আলামিন খান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
হাই ছোট আপু, কেমন আছো? আলামিন হাসান, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। আপনি মিরপুর কয় নাম্বারে থাকেন? আমি তো 2 নাম্বারে থাকি। কাছাকাছি থাকলে আপনাকে কিছু গিফট দিতাম। অভয় বিশেষ, আমার তো কোনো কিছুর অভাব নেই যে আমি অপরিচিত মানুষের কাছ থেকে গিফট নেব। ওকে, এটাই আমার গিফটের প্রয়োজন নেই, আমার ঘরে কোনো কিছুরই অভাব নেই। পরিবারের একমাত্র মেয়ে, কিসের অভাব থাকবে? আমার কিছুরই অভাব না, যেটা চাই সেটাই পাই আমি আমার হাতের কাছে। মেকআপ সুন্দরী, কেমন আছো? এমডি রিপন, আলহামদুলিল্লাহ। মেকআপ সুন্দরী না, ওকে আপু। এই শীতের মাঝে মুখে পানি দেন, ঠান্ডা লাগে না? চাই খান, ঠান্ডা তো লাগে, তারপরে কি করবো, আমার কাছে এটা ভালো লাগে তাই আমি মুখে পানি দিয়ে লাইভে আসি, এটাই। আর ইউ বিউটিফুল, ধন্যবাদ। তোমার হাসিটা অসত্যি, তাই? হ্যাঁ আপু, নামাজ পড়ো না তুমি? হোয়াইট ড্রামা, নামাজ তো সবাই, আমরা মানুষ যারা মুসলিম যারা আছি তারা তো অবশ্যই সবাই তো কম বেশিতে নামাজ পড়েই থাকে, তাই না? সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। অভয় বিশ্বাস লিখছে যে আচ্ছা কোনো কিছুই দেওয়া লাগবে না, তাহলে আপনার বিয়ের দাওয়াত দিন। আমার বিয়ে দেরি আছে, অব্যত মানে ওইটুকু পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখুক, আপনাদেরও বাঁচিয়ে রাখুক, এটাই। এমডি সাগর লিখছে যে 2 বছর ধরে আপনাকে টিকটকে এবং ফেসবুকে ফলো করতেছি। টিকটক তো আছে ঠিকই, বাট টিকটকটা বর্তমানে ইউজ করতেছি না। টিকটকটা এখন আমার প্রয়োজনে আসবে বা আসতেছেও। টিকটকে হচ্ছে গিয়ে আমি দেখি 2-3 দিনের ভিতরে হচ্ছে টিকটকে আমার ভিডিও দেখতে পারবেন, আপলোড করব টিকটকে 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ। 2-3 দিন থেকেই আমি আপলোড করবো। এখন হচ্ছে একটু বেশি অতিরিক্ত ব্যস্ত আছি, এই ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারি না টিকটকে। টিকটকটা এখন আমার খুবই প্রয়োজন, সো এটাই। ফেসবুক, এই ফেসবুক প্ল্যাটফর্মটা আমার এখন যেরকম প্রয়োজন, বা ইউটিউবটাও, ইউটিউব চ্যানেল আমার যেরকম প্রয়োজন, ছোট আইটি যেরকম আমার প্রয়োজন, টিকটকটাও সেম প্রয়োজন, তো এটাই। আমার টিকটকের নাম হচ্ছে বৃষ্টি ক্রাশপিন 999, এই নামটা দেখি চেঞ্জ করে ফেলবো। এই নামটা অ্যাকচুয়ালি আমি যখন ছোট, আমি তো 1 বছর আগে আরও অবুঝ ছিলাম, প্রায় 2 বছর হয়েছে টিকটক যে খুলছি, টিকটক আইডি। তখন তো অবুঝ ছিলাম, বুঝতাম না যে আসলে এইসব নাম আসলে মানে যারা মানে এক প্রকারে কি বলবো, যারা ছাপড়ি তারাই এইসব নাম দেয়। আমি নাম চেঞ্জ করে ফেলবো টিকটকের, দেখি কি দেওয়া যায়। টিকটকে আবারও আমি ব্যাক করব, সবাই আমাকে সাপোর্ট করবে। ভিডিও যদি আমি আপলোড করি অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব, তোমরা ওইখানে গিয়ে আমাকে সাপোর্ট করে আসবে। জাহিদ খান ভাইয়া লিখছে মাশাল্লাহ আপনারা ভাই বোন দুইজনই খুব সুন্দর, ধন্যবাদ। বর্তমানে 4,91,000 ফলোয়ার্স আমার হচ্ছে টিকটকে। আমি প্রায় হচ্ছে আজকে 1 বছর যাবত হচ্ছে টিকটকে কোনো ভিডিও আপ দিই না। সো আমার প্রথম সফলতা হচ্ছে টিকটক থেকে। সো এই টিকটকটা কিন্তু ভুলে গেলে, মানে ভুলে গেলে তা অসম্ভব, অসম্ভবের ভিতরে পড়ে, এটাই। আপনার হাসি অনেক সুন্দর লাগে, ধন্যবাদ। এতদিন হচ্ছে যদি আমি হচ্ছে টিকটকে যদি ভিডিও আপলোড করতাম, বা এটা যদি বাদ না দিতাম টিকটকটা, তো সেক্ষেত্রে আমার 1 মিলিয়ন কিন্তু ক্রস করে ফেলতো। 1 মিলিয়নের উপরে আমার ফলোয়ার্স কিন্তু টিকটকে 1 মিলিয়নের উপরে চলে যেত। বাট হচ্ছে গিয়ে আমি টিকটক বলতে আমার তখন প্রয়োজন ছিল না বলতে গেলে, এই কারণে আমি টিকটকটাকে ইউজ করি নাই, অফ করে দিয়েছি। সো এখন আবারও ব্যাক করবো টিকটকে। আমি সব জায়গায় তো, ফেসবুকেও তো আছি অ্যাক্টিভ,
টিকটকে এখন থেকে অ্যাক্টিভ থাকবো, ভিডিও আপলোড করব, সবাই সাপোর্ট করবেন ওইখানে, এটাই। ইতালি থেকে দেখছি, কেমন আছো তুমি? গাইস মোল্লা, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। শারিফ কাজী লিখছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কি ফেসবুকে ভিডিও ছাড়েন না? হ্যাঁ অবশ্যই, ফেসবুকে তো আমি অবশ্যই ছাড়ি, ওইটা তো আমার ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে আমি সবসময় আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি, তো এটাই। টিকটকটা অ্যাক্টিভ করে আমার একটা সময় ছিল প্রয়োজন ছিল না, বাট এখনকার থেকে প্রয়োজন হবে। 2-3 দিন পরেই আমি ভিডিও আপলোড করব, টিকটকে ব্যাক করবো, এটাই মেন কথা হচ্ছে। টিকটকে ব্যাক করবো কিছুদিনের মধ্যেই, 2-3 দিনের ভিতরে, কারণ এখন হচ্ছে পসিবল হবে না, এখন একটু ব্যস্ত আছি। আপু টিকটকে কি লাইভ করা যায়? জাহিদ খান, হ্যাঁ টিকটকে লাইভ করা যায়, বাট আমি করব না লাইভ টিকটকে, আমার ফেসবুকে ঠিক আছে। টিকটক আমি কখনো লাইভ করি না, করবো না, এটাই। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।